প্রতিদিন ইফতারের টেবিলে একটি ডেজার্ট আইটেম বা মিষ্টি কোনো একটি কিছু অবশ্যই লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি নিয়ে এলাম একটি ইউনিক ডেজার্ট বা রসমালাই বা মিষ্টি রেসিপি, গাজরের রসমালাই। ভিন্নধর্মী এই রসমালাইটা খেতে খুবই মজার। গাজর দিয়ে তৈরি, নরম তুলতুলে, একেবারে মুখে দিলেই গলে যাবে। তো এখানে আমি কিছু গাজর, প্রায় 1 কেজি মতো গাজর আমি গ্রেট করে নিয়েছিলাম। আর এটা আমার ফ্রোজেন করা গাজর, ফ্রিজ থেকে বের করে নিয়ে এটাকে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। একেবারে মসৃণ একটা পেস্ট তৈরি করে নিব। এইরকম একেবারে স্মুথ একটা পেস্ট হয়ে যাবে। এভাবে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। এখন আমি একটি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দেওয়ার কারণে একটি আলাদা সুন্দর ফ্লেভার আসবে। আর যে কোনো ডেজার্ট আইটেমে ঘিটা অবশ্যই দিতে হয়, এর কারণে একটি খুব সুন্দর ফ্লেভার আসে। এখন আমি স্মুথ করে ব্লেন্ড করে নেওয়া গাজরের পেস্টটি ঘিয়ের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ঘিয়ের মধ্যে ভালো করে ভেজে নিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, গরুর দুধ। এখানে আমি ফুল ক্রিম যেটা গরুর দুধ আছে ওটাই ইউজ করছি। আর এখানে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব, যাতে কোনো রকম দলা বেঁধে না থাকে। সব কিছু যেন ভালোভাবে স্মুথলি পেস্ট হয়ে যায়। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। হাফ কাপ পরিমাণ আমার জন্য এনাফ। আর যদি আপনারা একটু বেশি পছন্দ করেন তাহলে 1 কাপ দিলেও হবে। এখন আমি সবগুলো দিয়ে ভালো করে এগুলোকে মেখে নিচ্ছি, ভালো করে এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি এভাবে চামচ দিয়ে। নাড়তে নাড়তে যখন এক পর্যায়ে এভাবে প্যান থেকে উঠে আসবে, প্যানের গায়ে থেকে যখন সরে আসবে এভাবে পুরো ব্যাটারটি, তখনই আমি এটাকে চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। এভাবেই জিনিসটি প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। একটু হালকা গরম থাকা অবস্থায় বা পুরোপুরি ঠান্ডা করেও আপনারা এটাকে লাড্ডুর শেপ বা রসমালাই শেপ দিয়ে নিতে পারেন। আমি হালকা একটু গরম থাকা অবস্থাতেই এটাকে করে নিচ্ছি, হাতে একটু তেল মেখে। এই তো খুব সুন্দর রসমালাই তৈরি হয়ে গেল, স্মুথলি, একেবারে কোনো রকম ফাটল ছাড়া রসমালাই এভাবে তৈরি করে নিব। একে একে সবগুলো এখন রসমালাইগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো রসমালাই তৈরি করে নিলাম। এখন এগুলোকে আমি ভাপে দিয়ে দিব। একটি রাইস কুকারের ডেকচিতে আমি পানি নিয়ে এর স্ট্রেনারে একটুখানি তেল মেখে দিয়ে আমি এখানে একে একে রসমালাইগুলো বসিয়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট সময় লাগবে, বা 5 মিনিটেও হয়ে যাবে একটুখানি ভাপ আসলেই। তারপর এটাকে আমি নামিয়ে নিব। এখন 5 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি দেখছি এগুলো একটু এভাবে হাত দিয়ে চেপে চেপে দেখছি, দেখলাম এগুলো একদম নরম তুলতুলে আর একদম পারফেক্ট আছে। এখন আমি একটি হাঁড়িতে দুধ নিয়ে নিলাম হাফ লিটার, আর এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে একটুখানি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে আমি এখানে দিয়ে নিলাম। বেশি গাঢ় করব না আমি এটাকে, আবার বেশি পাতলাও করব না। মোটা এক বলক চলে এলে দুধের মধ্যে এখন এখানে আমি রস তৈরি করে রাখা রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো এভাবে দিয়ে দিব। তারপর আমি এখানে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। পাঁচ মিনিট পরে এভাবে একটু হাতলটা ধরে দুপাশ থেকে এভাবে একটু নেড়ে চেড়ে দিব। ব্যাস তৈরি হয়ে গেল। দুধটাও হালকা একটু ঘন হয়ে আসছে, তবে আমি বেশি ঘন করিনি।
তৈরি হয়ে গেল দারুণ মজার গাজরের রসমালাই। রসমালাই খেতে সবাই খুবই পছন্দ করে। এটা একটু ভিন্নধর্মী রসমালাই, ভিন্ন স্বাদের। স্বাদটা একই, বরাবরের দোকানের কেনা রসমালাইয়ের মতোই, কিন্তু জিনিসটা হচ্ছে গাজরের তৈরি। এতে এবার হেলদিও বটে। গাজরের যেটা ভেজিটেবলের যে গুণটা আছে, পুষ্টিগুণটা আছে, এটাও আসলে পাওয়া যাবে। বাচ্চারাও তো মিষ্টি পছন্দ করে সবাই খুব বেশি। ইফতারের আইটেমে ডেজার্টের মধ্যে এটা অবশ্যই রাখা যায়। ঠান্ডা ঠান্ডা বের করে খেতে খুবই মজার লাগে। সারাদিনের ক্লান্তি অবশ্যই দূর হবে এটা যদি ঠান্ডা ঠান্ডা বের করে খাওয়া হয় ফ্রিজ থেকে। এখানে একটু উপর আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, পেস্তা বাদাম কুচি, একটু সুন্দরের জন্য, আর খেতেও খুবই মজার। এই তো তৈরি করে নিলাম, খুবই মজার আর দেখতেও খুবই সুন্দর, খুবই সুন্দর আর লোভনীয় লাগছে দেখতে। এখন আমি একটি নিয়ে এভাবে একটু কেটে দেখাই কতটা স্মুথ এবং নরম তুলতুলে হয়েছে এই গাজরের রসমালাইটি। দেখাই যাচ্ছে কতটা নরমাল তুলতুলে হয়েছে এই রসমালাইটি। তৈরি করে এটিকে ফ্রিজে রেখে দিলে ইফতারের আগ মুহূর্তে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে একেবারে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। এটি খেয়ে সারাদিনের ক্লান্তি অবশ্যই দূর হবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাসায়। তো আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।